এখন বাসায় কিন্তু বানিয়ে ফেলতে পারবেন রেস্টুরেন্টের থেকে মজাদার কোল্ড কফি। আপনাদের কি মনে আছে কোভিডের টাইমের সেই ভাইরাল ডালগোনা কফির কথা? আজকে ডালগোনা কফি এবং কোল্ড কফি দুইটাই আপনাদের সাথে দেখাবো। আমি এই কফিটা বানানোর জন্য প্রথমে 1 চামচ কফির সাথে 1 চামচ গরম পানি এবং 1 চামচ চিনি দিয়ে ভালো মতো বিট করে নিয়েছি। ডালগোনা কফির জন্য আমি এখানে নিয়েছি বরফের সাথে একদম ঠান্ডা দুধ। তারপর উপরে কফির মিক্সচারটা দিয়ে দিলেই হয়ে গেল ডালগোনা কফি। আপনারা যদি চান এখানে চকো চিপস দিয়েও ডেকোরেট করতে পারেন বা চকলেট গানাশ দিয়েও ডেকোরেট করতে পারেন। আমি এখানে চকো চিপস দিয়ে ডেকোরেট করেছি। তো এই ছিল আমার ডালগোনা কফির রেসিপি। ডালগোনা কফির কথা কার কার মনে আছে একটু কমেন্ট করেন তো। এখন আপনাদেরকে দেখাবো বাসায় থাকা ইনগ্রিডিয়েন্ট দিয়ে কিভাবে কোল্ড কফি তৈরি করি। আপনারা এভাবে খুব সহজে কিন্তু কোল্ড কফিটা তৈরি করতে পারবেন। কোল্ড কফি তৈরি করতে লাগবে দুধ, বরফ, কফির মিক্সচার এবং চকলেট। বানিয়ে ফেলতে পারবেন মজাদার একটি কোল্ড কফি। এই কোল্ড কফি খাওয়ার পর রেস্টুরেন্টে যেয়ে আর চড়া দাম দিয়ে কখনো কোল্ড কফি খেতে হবে না। আপনারা যদি চান এখানে আইসক্রিম দিয়ে সার্ভ করতে পারেন। আমি এখানে হুইপড ক্রিম এবং চকলেট দিয়ে ডেকোরেট করেছি। আপনারা যদি চান চকলেট গানাশ এবং বিস্কিট দিয়েও এটা ডেকোরেট করতে পারেন। এই কফিটা বানানোর পর আপনার আর মনেই হবে না রেস্টুরেন্টে যে কফি খাই, এতটা মজা। একবার এই কফি বানিয়ে খাওয়ানোর পর সবাই আপনাদের জন্য একদম পাগল হয়ে যাবে। কি ভাল লাগলো আজকের রেসিপি? লাগলো না কোনো বাহিরের ইনগ্রিডিয়েন্টস, বাসায় থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানিয়ে ফেলতে পারলেন মজাদার কোল্ড কফি। তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।